বন্ধুরা, তো আজকে সোমবার আর আজকে একটা ভিডিও ইচ্ছা করলো যে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে, আজকে আমাদের ছুটির দিন থাকে আমার আর অর্ঘ্য। তো আমরা আজকে সারা দিন কি কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠেছি এই সাতটার দিকে উঠে গেছি। আর তারপর আমরা একটু ওয়ার্কআউট করে নিয়েছি, তারপর একটু খাওয়া দাওয়া করেছি। তো ব্রেকফাস্টটা হয়ে গেছে আর তারপর থেকেই ভিডিওটা শুরু করছি। ব্রেকফাস্টে আমরা খেলাম হচ্ছে, ওই মা কালকে ছোলা ভিজিয়ে রেখেছিল, ছোলা, তারপর তার সাথে টমেটো বা সব কিছু মিশিয়ে মুড়ির সাথে খেয়েছি। তো এবার আমরা একটু সারাদিনের কি কি কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখন বিছানাটা গোছানো হয়নি, তো বিছানাটা গোছাতে হবে। আর তারপর আমি ঘর ফর ঝাড় দিয়ে একটু মুছবো। তারপর মার অর্ঘ্য গেছে বাজারে, তো ওরা বাজার থেকে ফিরলে দেখা যাক কি নিয়ে আসে, সেইভাবে রান্না হবে। তো এখন ভিডিওটা এখানেই স্টপ করলাম। বিছানাটা দেখতেই পাচ্ছ, পেছনে বিছানাটা খুবই খারাপ অবস্থা, ওটা গুছানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বিছানা মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এবার আমি যাব, মানে ঘর ফর ঝাড় দেবো, তারপর মুছবো, তারপর অন্য কাজ। তো তো দেখলে আমার বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এবার আমরা বলতে আমি এবার ঘর ফর ঝাড় দেব আর ঘর মুছবো। তো চলো, সেটা করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো আমার ওপরে ঘর বারান্দা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার আমি নিচে যাচ্ছি, নিচে মানে সিঁড়িটা ঝাড় দেবো, নিচেটাও ঝাড় দিয়ে দেবো। তো সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার জল নিয়ে চলে এসেছি মুছবো বলে। আগে আমি ওপরটা মুছে নিচ্ছি। তো ওপরে আমাদের যে রুমটা, তারপর বারান্দা, দুটো রুম আছে ওপরে, তো ওগুলো আগে মুছে নিই আর তারপর নিচে এসে মুছবো। দরজাটা দিয়ে গিয়েছিলাম কারণ খুব হাওয়া হচ্ছে। আর দেখো চলে এসছি, তো এবার মুছে নেব। তো ওদিকে তোমার মায়েরা আসার আগেই আমাকে মুছে ফেলতে হবে, কারণ এলে রান্না হবে, ওই জন্য মুছে নিই তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, কত কাজ থেকে যাচ্ছে। কাছ থেকে আমি মানে মোছার যে লাঠিটা ওটা ফেলে রেখেই চলে গিয়েছিলাম, কারণ আমাদের একটা আতঙ্ক হয়ে গেছে। তো এত আওয়াজ হচ্ছিল, ভাবছি কি মনে হচ্ছে পড়ে যাচ্ছে আর কি প্লেন। তো ওই জন্য দেখতে গিয়েছিলাম, কারণ আমাদের একটা আতঙ্ক হয়ে গেছে। জানো তোমরা যে কদিন আগে যে দুর্ঘটনাটা ঘটেছিল, তো ওই জন্যই দেখতে গেলাম ছুটে। আর দেখলাম অনেক কাছ দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে। ঘরটা মোছা হয়ে গেছে আর এইবার এই ঘরটা মুছবো। তো
তোমাদের বললাম যেহেতু আমাদের দুটো ঘর ওপরে, তাই ওপরে দুটো ঘর আগে মুছে নিচ্ছি। আমার সব মোছা ঘর গোছানো সব হয়ে গেছে। আর দেখো অল্প বসে আছে, ও ফোন ঘাটছে। ও আর মা গিয়েছিল বাজারে, তো বাজার করে নিয়ে চলে এসছে। আর এইবার আমি যাব, মা ওই মাছ এনেছে, তো মাছটা মা বাছছে, আমি দেখি যাই, মাকে একটু হেল্প করব। এইটা মা এনেছে, তো এটাই আজকে রান্না হবে। আর এটা আশা করি তোমরা সবাই চেনো, আর আমার খুব ফেভারিট জিনিস এটা। আজকে চচ্চড়ি হবে, দারুণ লাগে। দেখো সেটা দেখালাম, আর এটা রান্না হচ্ছে। প্রথমে এটা থেকে জলটা যে বার হচ্ছে, আর তার সাথে তেল, হলুদ আর নুন মাখিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে, সেদ্ধ মতো। তারপর সেদ্ধই তো মা, সেদ্ধ করে নেওয়া হচ্ছে তো। আচ্ছা, এটা একটু ওইটা ওই নুন তেল দিয়ে আর একটু ওই জলটাকে মেরে শুকনো করে নেওয়া হচ্ছে, আর একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। আচ্ছা, তো মা বললো ওটা ভাজা ভাজা করে নেওয়া, মানে যেহেতু জলটা বেরিয়ে যাবে, মানে কাঁচাটা যাতে কেমন একটা খেতে লাগে, তার জন্য একটু আগে করে নেওয়া হচ্ছে। তারপর মেন যে চচ্চড়িটা সেটা চাপানো হবে। এ দেখো বন্ধুরা, অর্ঘ্য ফোন দেখছে। একটু আগে ও ভিডিও এডিট করছিল, আর এখন ফোন দেখছে। কি করছো তুমি এখন? হ্যাঁ, বলি তো দিদি কি করছো? ফোন খাচ্ছি। একটু আগে ভিডিও এডিট করছিলে, মনে নেই? কাজের সময় দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও একটা শয়তান বসে আছে, ঠিক আছে? দেখলেই মনে হয় ঘুষি মারি। একদম দেখে যতটা তোমরা ভাবছো ভোলা ভালা মানুষ, বাট একদমই সেরকম নয়, একদম বদমাইশে, কি বলবো, প্রচণ্ড বদমাইশ। হ্যাঁ, আর এখন মানে রেস্ট নিচ্ছিলাম একটু, আর এখন স্নান করতে যাব। তো স্নান থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, আর ওই চচ্চড়িটা কেমন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান করে চলে এলাম, আর গরমকালে স্নান করলে খুব ভাল লাগে না? অন্তত মানে আরও গরম পড়লে দিনে মানে 2-3 বার হয়ে যাবে স্নান। আর এবার একটু স্কিন কেয়ার ঠিক নয়, যেহেতু গরম পড়েছে খুব, তাই একটু রিফ্রেশ করার জন্য স্কিনটাকে, তাই আমি এটা ইউজ করি। এই যে এটা ইউজ করি, তো এটাই করে নেবো। কারণ গরমকালে তো কিছু ক্রিম মাখা যায় না, বেরোলে খালি আমি সানস্ক্রিনটা ইউজ করি, কিন্তু আদারওয়াইজ আমি কিছু মাখি না গরমকালে। কারণ গরমকালে কিছু মাখা মানে ঘামটাম হবে, ওই জন্য আমি কোনো ময়শ্চারাইজার বা কিছুই মাখি না। এইটা খালি স্কিনটাকে একটু রিফ্রেশ করার জন্য ইউজ করি। তো এবার খেতে ডাকছে মা, খাবার বেড়েছে, তো চলো কি কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। ওই দেখো সেই যে
নিহারি মাছটা তোমাদের দেখালাম, আর এটা চচ্চড়ি হয়ে যাওয়ার পর। তো আমার এটা খুবই ফেভারিট, তোমাদের কার কার ফেভারিট তোমরা সেটা জানিও অবশ্যই কমেন্টে। আর যদি কেউ রেসিপিটা জানতে চাও তাহলেও জানিও, তাহলে আমি আরেকবার রেসিপিটা শেয়ার করব। দেখো এই যে কুমড়ো ভর্তা, আর আমার ফেভারিট চচ্চড়ি দিয়ে এখন খাচ্ছি। আর এখানে কথা হচ্ছিল যে মানে ঘুরতে যাওয়ার, তোমরা জানো আমরা খেয়ে চলে এলাম। আর এবার একটু শোবো, কারণ হচ্ছে আমি 3:30 সময় বেরোবো পড়াতে, আর এখন 2টো মতো বাজে, একটু শুয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাবে। আর আজকে বিকেলে আমরা সোমবার দিন বিকেলে আমাদের যেহেতু ছুটি থাকে, তাই আমাদের সমস্ত রকম কাজ যা কিছু কেনাকাটা থাকে বা ঘুরতে যাওয়া থাকে সব কিছু আমরা ওই সোমবার দিন বিকেলটায় করি। বিকেলটায় বলতে আমার ওই 3:30 থেকে 5:30 পর্যন্ত পড়ানো থাকে, তারপর করা হয়। তো ওই জন্য আজকে কোথায় কোথায় যাব, কি কি অনেক কাজ আছে, অনেক কাজ নিয়ে যেতে হবে বারুইপুরে। তো কি কি কাজ আছে আর কোথায় কোথায় যাব সব কিছু পরের ব্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে আমাদের এই চ্যানেলটা গ্রো করবে না। তো তোমাদের পাশে খুব দরকার, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো।